ও বাবা শিক্ষা, চোখটা বন্ধ করেন। আপনি আপনার চোখটা বন্ধ করেন। আলিয়া মাদ্রাসার হেড টিচার যখন চোখটা বন্ধ করে দিল, বন্ধ করে দিবার সাথে সাথে নিজে চোখে দেখতে পেলেন মদিনা শরীফের জমিন থেকে আল্লাহ নবী রুহানি হালতে বলতে লেগে গেছে, এই আলিয়া মাদ্রাসার উস্তাদ আমার সুফি ফাতিয়া আলী তোমাকে যেই কথাটা বলছে মেনে নাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস কখনোই বলি না। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। উজওয়ান তরুণেরা, ও যুবকেরা, মুরব্বিয়ান গণেরা, ইনারা জীবনে জিন্দেগিতে ইনারা ইনাদের জীবনটাকে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বতে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে কাটিয়ে দিয়েছিল। কেননা আপনি যখন লক্ষ্য করে দেখতে পাবেন আল্লাহ নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনী লক্ষ্য করে দেখবেন আল্লাহ নবীর প্রথম খলিফা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবী নবী করে গেছে। আল্লাহ নবী হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনী লক্ষ্য করে দেখুন, সারা জীবন নবী নবী করে গেছে। আল্লাহ নবী সাহাবা উসমান গনি জীবনী লক্ষ্য করে দেখুন, সারা জীবন নবী নবী করে গেছে। আল্লাহ নবী সাহাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জীবনী লক্ষ্য করে দেখুন, ওনারা সারা জীবন নবী নবী করে গেছে। ও যুবকেরা, এমনি করতে করতে আল্লাহর ওলি বড় পীরের জীবনী লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি খাজা গরিবি নওয়াজের জীবনী লক্ষ্য করে দেখুন, আল্লাহর ওলি মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী লক্ষ্য করে দেখুন, ইনারা প্রত্যেকে সারাটা জীবন নবী নবী করে গেছে, নবী নবী করে গেছে। যার জন্য আল্লাহ পাক ইনাদের এখানে আল্লাহ পাক পৃথিবীর জমিনেতে সম্মানিত বান্দা করে দিয়েছে। আল্লাহ পাক ইনাদের এখানে আখিরাতের জমিনেতে নবী নবী করার জন্য জান্নাতি বান্দাদের খাতায় ইনাদের নাম কি আল্লাহ পাক লিখে দিয়েছে। আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবকেরা, তাই আমি ওয়াজ করতে করতে মাঝে মধ্যে বলে থাকি, যুবকেরা, পৃথিবীর জমিনে সৃষ্টি কুলের ভেতরেতে, সৃষ্টি জগতের ভেতরেতে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবাসে, কাউকে সবার চেয়ে বেশি প্রেম করে, কাউকে সবার চেয়ে বেশি মোহাব্বত করে, ও যুবকেরা, ওটা অন্য কেউ নয় গো, ওটা আল্লাহ নবী আদম নবী নয়, ওটা আল্লাহ নবী ইব্রাহিম নবী নয়, ওটা আল্লাহ নবী নূহ নবী নয়, ওটা আল্লাহ নবী মুসা নবী নয়। এমনি করতে করতে ঈসা আলাইহি আজমাইন পর্যন্ত অন্য কোনো নবী নয়। ওটা হলো আল্লাহ পাক যদি কাউকে সবার চেয়ে বেশি ভালোবেসে থাকে, মোহাব্বত করে থাকে, ওটা হলো আখিরি জামানার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক সবার থেকে বেশি ভালোবেসেছে। জোরে হবে না? মুসলমানের ছেলেরা, নওজওয়ান তরুণীরা, সামান্য হলো বুঝে লিবার চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটা মোহাব্বত করেন। ডাইরেক্ট কুরআন শরীফ খুলুন, কুরআন শরীফে দেখতে পাবেন আল্লাহ পাকের যে স্থানটাতে আল্লাহ পাকের প্রয়োজন হয়েছে আখিরি জামানার নবীর নাম ধরে ডাকবে। ডাইরেক্ট কুরআন খুলে দেখুন যে স্থানে আল্লাহ পাকের দরকার পড়েছে আদম নবীর নাম ধরে ডাকার এই নওজোয়ান তরুণেরা আল্লাহ পাক সেই জায়গাতে পরিষ্কার আদম নবীর নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে পরিষ্কার ইব্রাহিম খলিলুল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে পরিষ্কার কুরআনে মুসা কালিমুল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে কুরআনে আল্লাহ পাক কুরআনেতে নূহ নবীউল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে কুরআনেতে জাসিস নবীউল্লাহ নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে কুরআনেতে ইদ্রিস নবীর নাম ধরে ডেকেছে। আল্লাহ পাক সেই জায়গাতে কুরআনেতে হযরত সুলাইমান নবীর নাম ধরে ডেকেছেন। দাউদ নবীর নাম ধরে আল্লাহ ডাক দিয়েছেন। হযরত ইউনূস নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন। ইয়াকুব নবীর নাম ধরে আল্লাহ ডেকেছেন। ইউসুফ নবীর নাম ধরে ডেকেছেন। ও যুবকেরা, এক কথায় কুরআন পাকের ভেতরেতে আল্লাহ পাকের যখন প্রয়োজন হয়েছে নবীদের নাম ধরার, আল্লাহ পাক প্রত্যেকটা নবীর নাম ধরে ডাক দিয়েছে গো। কিন্তু কুরআন খুলে দেখুন আখিরি জামানার নবীকে আল্লাহ এত ভালোবাসে, এত পিয়ার করে, এত মোহাব্বত করে। আখিরি জামানার নবীর নামটা যখন আল্লাহ পাকের ডাকার প্রয়োজন কুরআন পাকেতে আল্লাহ পাক হাবিবুল্লাহ নাম ধরে ডাকেন গো। আল্লাহ পাক কুরআন পাকের ভেতরেতে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়াসিন তাহা। আল্লাহ পাক তার হাবিবের নাম না ধরে কি বলতে এই চাদর আবৃতা ব্যক্তি, ও চাদর আবৃতা ব্যক্তি, ও বন্ধু আমি আল্লাহ আপনাকে ডাক দিলাম। জোরে বলবেন না? যে প্রত্যেক নবীর আল্লাহ কোরআনে নাম ধরে ডেকেছে, এইটাই তো ভালোবাসা একটা চিহ্ন। কোরআনের চেয়ে বড় কিছু পৃথিবীতে মুজিজা আর নাই। কোরআনের চেয়ে বড় কিছু পৃথিবীতে দ্বিতীয় মুজিজা নাই। কথা বুঝলেন? কোরআন হলো সবচেয়ে বড় হলো মুজিজা আমার নবী পাকের। কথা বুঝলেন না? এর চেয়ে বড় কিছু আর নাই। কাফেররা বলতো কোরআন তো কবিতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিতা পড়ে শোনাচ্ছে। আল্লাহ বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ওদের বলুন কি ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। আই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি এই সূরাটা, এই ছোট্ট সূরাটা কাবাতে ঝুলিয়ে দেন আর আপনি চ্যালেঞ্জ করেন মক্কা জমিনে কি এমন বড় কোনো কবি আছে এই কোরআনের মতো একটা আয়াত লিখে দেখা। আমার নবী কাবার দরজায় ঝুলিয়ে দিল, চ্যালেঞ্জ করে দিল একটা আয়াত লিখে দেখাও। তখনকার সবচেয়ে বড় কবি ছিল শায়রুস শুআরা, যার লকাব ছিল কবিকুলের রাজা, যার লকাব ছিল। উনার কাছে সবাই গেল, তুমি তো আমাদের কবিদের রাজা, তোমার চেয়ে তো বড় আর কবি নাই, তুমি একটা কোরআনের মতো একটা সূরা লিখে দেখাও। উনি বললেন কোনো ব্যাপার নাই, লিখে ফেলবো। কি বললেন? কোনো ব্যাপার নাই, লিখে ফেলবো। সবাই হেরে গেছে, কিন্তু উনি বলছে লিখে ফেলবো, লেখেন। বহু চেষ্টা করলেন, চেষ্টা করে উনি বললেন মক্কার লোককে বলে, এই মক্কার লোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কবিতা লিখে ফেলেছি। কি লিখে ফেলেছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবিতা লিখেছি। মক্কার লোক, কোথায় হবে? তোমরা কাবার দিয়ালে আমি ঝুলাবো, তোমরা গিয়ে দেখবে। কবিদের সবচেয়ে বড় রাজা উনি কি করলেন জানেন? কেমন কবিতা লিখেছে শুনবেন। উনি লিখেছেন কবিতা কি আমার নবীর এই সূরা কাউসারটা নকল করে লিখে। কি লিখে? ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা আনহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা লিখে উনি নিজেদের নিচে লিখলেন লাইসা হাজা মিন কালামিল বাসার। উনি কি লিখলেন? লাইসা হাজা মিন কালামিল বাসার। এইটা লিখে ঝুলিয়ে দিয়েছে। মক্কার লোক দৌড়ে দৌড়ে এসছে,
এসে দেখছি তুই আমাদের কবিতে কিছু কবিতাই লিখতে পারেনি কেন, বরঞ্চ আমাদের কবি হার মেনে নত স্বীকার করে লিখেছে এই ইন্না আতাইনা কাল কাউসার, এই সূরাটা লাইসা হাযা মিন কালামিল বাসার, আমাদের কবি হার মেনে লিখেছে। এই মক্কার লোক শোনো, এই কালামটা, এই সূরাটা মানুষের ভাষা না, এটা অন্য কারো ভাষা। একবার জোরে বলুন সুবহান, জোরে বলবেন না? ওই জন্য বলছি, ওই জন্য আপনাদের বলছি, জি কোরআন হলো সবচেয়ে বড় ভাষা। এই কোরআনই তো প্রমাণ দিচ্ছে আল্লাহ তার নবীকে কত ভালোবাসে। দেখেন একটা কথা বুঝাই, ভালো করে শোনেন, ভালো করে। আমার নবী একটা বাচ্চা ছেলেকে কোলে করে নিয়ে, ও শুনছেন তো আপনারা? কারা কারা শোনেন হাত উঁচু করে দেখান দেখি। শুনছেন তো? উনি আবার হাত তুলে ফেলে বলছে শুনছি তো। তাকবীর দেন না, আরেক তাকবীর। আল্লাহ আপনাদের কবুল করলেন, মানে আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, মানে আল্লাহুম্মা আমিন। আমি গুনাহগার নবীর মোহাব্বতের কথা বলবো কি বলবো না? জোরে বলে। নবীর মোহাব্বতের কথা বলি যে একটা রসুল পাঠান ছোট্ট বাচ্চাকে কোলে কোলে বলেছিল, আয়েশা তোমার মা, আমি নবী তোমার বাপ হয় কেমন হবে ছেলে? মনে আছে গল্পটা? মনে আছে? ঈদের সময় মনে নেই? ঈদের সময় আল্লাহ নবী দেখে বাচ্চা ছেলে রাস্তা ধারে কাঁদছে, জানেন না? খেয়াল নেই আপনাদের সেই ঘটনা? জি, ও ঘটনা বলবো না। ওই বাচ্চাটা আমার নবী পাকে, নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন, শুনান, বুঝলেন? ও ঘটনা বলবো না। ওই বাচ্চাটাকে স্মরণ করা, ওই বাচ্চাটার কথা মনে পড়ে বলে। ওই বাচ্চাটার নাম ছিল জায়েদ। কি নাম? ওই ছেলেটার নাম কি ছিল? উনি আমার নবী পাকে, ওই বাচ্চাটা, উনি আমার নবী পাকে আব্বা আব্বা বলতো। কি বলতো? দেখেন আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে দেখেন। ইনি আব্বা বলছে, আজ বদমাইশ ইহুদিরা বাজারে এগিয়ে বলছে, শুনেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা বলছে, কি ব্যাপার বলতো? ভালো করে বুঝবেন, আমার ভাষাটা ভালো করে বুঝবেন। দোকানে গিয়ে ইহুদি ইহুদি প্ল্যানিং করছে, পরিকল্পনা করছে আমার নবীর গায়ে দাগ লাগাবে। ডাইরেক্ট বলছে নে নবীকে, ঘুরিয়ে বলছে, কি শুনেছিস একটা বাচ্চা ছেলে হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আব্বা আব্বা বলছে, কি ব্যাপার একটা আছে? মানে কি আমার নবীর চরিত্র দাগ লাগাবে। বলে নাউজুবিল্লাহ, বলো নাউজুবিল্লাহ। প্ল্যানিং করছে। হঠাৎ একটা ছেলে কেন বাপ বাপ করছি কেন বলতো? শুনেছিস? মানে কি প্ল্যানিং করছে সবাই জায়গায় জায়গায় গিয়ে। কিন্তু এই যে প্ল্যানিংটা করছে, নবীর চরিত্র দাগ লাগাবার ধান্দা করছে ওরা, এই ঘটনা কে জানে? আল্লাহ জানে। কে জানে? আল্লাহ তো জানে, নবী কিন্তু জানে না। নবী জানে না ওরা ওইরকম প্ল্যানিং করছে, পরিকল্পনা করছে। নবী কিন্তু জানে না, আল্লাহ জানে। নবীর নামে দুর্নাম দেবে, আল্লাহ সহ্য করবে? সহ্য করবে না তো। মুসলমানের ছেলেরা ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। ওরা আমার নবীর নামে পরিকল্পনা চক্রান্ত করে ফেলছে গে, নবীর চরিত্রতে দাগ লেগিয়ে দেবে। আল্লাহ পাক তো নবীর নামে বদনাম ওরা করে দেবে গে। আল্লাহ পাক সহ্য করতে পারেন না। নবী জানুক বা না জানুক, আল্লাহ তো জানতে পেরেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নবী পাকে সম্মানকে বাঁচিয়ে দেবার জন্য আল্লাহ নবীর ইজ্জতকে বাঁচিয়ে দিবার জন্য আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাযিল করে দিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিকুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতিমান নবিয়্যিন। ও যুবকেরা, আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সাবধান হয়ে যান। ও দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হয়ে যাও। আজ থেকে তোমরা আমার নবীকে আব্বা বলে ডাকবে না। আজ থেকে তোমরা আমার নবী পাককে নাম ধরে ডাকতে পারবে না। তোমরা যখন আমার নবী পাককে ডাকবে এতটুকু কথা বলে ডাকো গো, আমি আল্লাহ হুকুম করে দিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ বলে ডাক দাও। ও যুবকেরা, আপনারা আমার কথা বুঝতে পারছেন কি জানি না। তার মানে কি বুঝতে পারলেন? আল্লাহ পাক আমার নবীকে দুর্নাম থেকে কুরআনের আয়াত দিয়ে বাঁচিয়ে দিলেন। ও যুবকের নওজোয়ান তরুণীরা, তাহলে চিন্তা করুন, আপনার নবী আমার নবী হাবিবুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কত ভালোবাসে, কত পিয়ার করে। আল্লাহ পাক কুরআন পাকের আয়াত নাযিল করে দিল। কি আয়াত নাযিল করে দিল? আল্লাহ পাক কুরআন পাকের মধ্যে বলে দিল, ওয়ারাফানা লাকা যিকরাক। ও মদন খালি নওজোয়ান তরুণীরা, নবীকে আল্লাহ কত ভালোবাসে, কত পিয়ার করে। আমি কোরআন দিয়ে তো বুঝাবার চেষ্টা করছি গো, বানিয়ে বানিয়ে বলছি না। আমি আল্লাহর কোরআন দিয়ে বুঝিয়ে দিবার চেষ্টা করছি গো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলে দিল, ওয়ারাফানা লাকা যিকরাক। আয় আমার হাবিব, আমি আল্লাহ আপনার আলোচনাকে সবার চেয়ে মর্যাদাবান করে দিয়েছি। আল্লাহ আদম নবীর কথা বললো না, আল্লাহ ইব্রাহিম নবীর আলোচনার কথা বললো না, মুসা নবীর ঘটনার কথা আল্লাহ বললো না, নূহ নবীর কিস্তির ঘটনার কথা আল্লাহ বললো না, সুলাইমান নবীর রাজত্বর কথা আল্লাহ বললো না, ইদ্রিস নবীর জান্নাত ভ্রমণের কথা আল্লাহ বললো না, মুসা নবীর কথাপতনের কথা আল্লাহ বললো না, জি হযরতে ইউসুফ নবীর সৌন্দর্যের কথাকে আল্লাহ বললো না, ইউনূস নবীর মায়ের পেটের ঘটনাকে আল্লাহ বললো না। আল্লাহ কি বললো? ওয়ারাফানা লাকা যিকরাক। ও আমার হাবিব, আমি আল্লাহ কেবলমাত্র আপনার আলোচনাকে আমি আল্লাহ সমস্ত আলোচনার থেকে মর্যাদাবান আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর, জোরে দাও নারায়ে তাকবীর। মনে হচ্ছে মদন খালির আমার যুবকেরা এক সপ্তাহ খাওয়া দাওয়া করেন, জোরে দেন না নারায়ে তাকবীর। ও যুবক, এই যে ওয়ারাফানা লাকা যিকরাক, এই আয়াতের তাফসীরটা বিশ্ববিখ্যাত কিতাব, কিতাবটার নাম হলো তাফসীরে কুতুবী। তাফসীরে কুতুবীর মধ্যে লেখা আছে, কুল্লামা যুকরিতু যুকরিতা গামাইহি আল্লাহ যুকরিতু ইল্লা যুকরিতা। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারাই বুঝাতে চেয়েছেন, হাবিবুল্লাহকে আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, আয় আমার হাবিব শুনুন শুনুন, আমি আল্লাহ আপনাকে এত ভালোবাসি, এত পিয়ার করি, এত মোহাব্বত করি। আমি আল্লাহ পাক আমার আলোচনাটাকে যেখানে করে দিয়েছি, আমি আল্লাহ আমার আলোচনার সাথে সাথে আমি আমার হাবিবুল্লাহর আলোচনাকে সেখানে আমি আল্লাহ করে দিয়েছি। হবে না? আরো জোরে হবে না? দেখেন, বোঝেন নবীকে আল্লাহ কত ভালোবাসে, বোঝেন। আমরা তো কিছু ভালোবাসতেই পারিনি। আমাদের উচিত আমার নবীকে প্রেম করে জীবনটা পরিবর্তন করা। আমরা একটা লোক ভালোবাসতে পারিনি, কিন্তু যে আল্লাহ, ভালো করে বোঝেন, যে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছে, আল্লাহ কত ভালোবাসে ওইটা বুঝাচ্ছি। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ কি না বলেন? জি হ্যাঁ, এই যে আল্লাহর নাম যেখানে, হাবিবের নাম সেখানে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের এই মদনখালী গ্রামে মসজিদে আজান হয় কি হয় না? হয় না? আহা, রুহে বিলাল দিন লাগি ফলসফা রহে গই, খালকি সব রহে গই। সেই বিলালের আজান আর নাই, আজান হয়। হ্যাঁ কি না বলে? যার আজান আল্লাহ আরশে পাকে শোনা যেত, একবার জোরে বলুন না সুবহান। সেই আজান আর পাওয়া যাবে না। যাই হোক, তাহলে মদনখালী মসজিদে আজান হয়, ভালো করে খেয়াল করে উত্তর দিয়ে বলুন তো দেখি, প্রথমে আজানে আল্লাহর নাম আছে কি নাই? বলেন। তা আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে কি নাই? তা আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে। আচ্ছা, কোরআন শরীফ যারা হাফেজ সাহেব আছে, ইউ মে বি আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ। যারা হাফেজ সাহেব আছেন এতটুকু বুঝতে পারবেন, কোরআনে যেখানে আল্লাহ নিজের আলোচনা করেছি,
আল্লাহ সেখানেই হাবিবের আলোচনা করেছে। যেমন দু একটা উদাহরণ দিই, আতিউল্লাহ ও আতিউর রসুল। কি বলছে বলো? শুয়ার সময় রুয়ার কথা, তকবীর দাও, আরেক তকবীর। মাশাল্লাহ, বেচারির একটা মোবাইল হারিয়ে গেছে। কি হেরে গেছে? অন্য একজনের। মাশাল্লাহ, কথা বুঝলেন না? দেখতে তো দাঁড়িপাল্লা ঘুরে ঘুরে 12টা বেজে গেল। তো ওয়াজার কি হলো? তকবীর দাও, আরেক তকবীর। জোরে দাও না, আরেক তকবীর। বেশি রাতের তো ব্যাপার নয়, সংক্ষিপ্ত রাতের ব্যাপার। মাশাল্লাহ, আপনারা শুনছেন তো আমার ওয়াজ? একটা যুবক, প্লিজ বি অ্যাটেনশন, সকলে মনোযোগ দিয়ে শুনুন। একজন ব্যক্তির মোবাইল হারিয়ে গেছে, বেচারি মোবাইলটাকে খুঁজছে। যদি কেউ পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। কি বললাম? আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন। কথা বুঝলেন? আল্লাহর কথা খেয়াল করে দিয়ে দেবেন। কার কথা খেয়াল করে? আল্লাহর কথা খেয়াল করে, পরকালের কথা খেয়াল করে দিয়ে দেবেন। আল্লাহর ভয় থাকলে মানে খফা মাকাম রাব্বিহি জান্নাত, আল্লাহর ভয় থাকলে আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। বলেন ইনশাআল্লাহ, বল ইনশাআল্লাহ। আল্লাহর কুরআন বলেছে তো, আমার ভয়ে যে মারা যাবে আমি আল্লাহ তাকে জান্নাতি করে দেবো। যদি কেউ পেয়ে থাকো বাবাজি সৎ হৃদয়লে মোবাইলটা দিয়ে দেবেন। যাই হোক, আমার গুণাগার যে আলোচনা করতে করতে থেমে গেলাম। বাবাজি মোবাইলের কথা বলতে এলো, কথা ঘুরে গেল। তকবীর ধ্যান তো না রেখ তকবীর। কি কথা বলছিলাম, থেমে গেলাম। বলেন আপনারা কি গো? আমি শুধু মনে করে দেবো, আপনার মনে করে দেবেন না? কি কথা বলছিলাম বলেন? জি, কি অশুনা হচ্ছে বুঝতে পারছো তো? আর শুনছি আধ ঘন্টা কানে খাওয়া দাওয়া গেলে এইখানে ঢুকে ওইখান দিয়ে ঢুক করে বেরিয়ে পালালো। হ্যাঁ কি না বলো? হ্যাঁ কি লাভ হলো আমাদের? তকবীর না রেখ তকবীর। এই কান দিয়ে ঢুকছি, এই কান দিয়ে কি লাভ হলো? লাভ হয়নি বলুনি, লাভ অনেক হচ্ছে। হাদিস পাকে আছে, মান জালিসা আলিমান ফাকান্নামা জালিসানি। আলিম হাক্কাইতে মাহফিলে বসলে আল্লাহর মাহফিলে বসে। হাদিস পাকে আছে, আল্লাহ হাবিলিল ফতোয়াতে আছে, এখানে বসলে জীবনের গুণ আল্লাহ মাফ করে দেয়। আবু দাউদে আছে, জিকুল আম্বিয়া মিনাল ইবাদা জিকুল সালিহিনা কাফারা। এখানে বসলে নবীদের আলোচনা শুনলে আল্লাহ আমাদের নামে ইবাদত লিখে দেয়। আর অলিদের ঘটনা শুনলে আল্লাহ আমাদের পূর্বের গুণাকে আল্লাহ কাফারা হিসাবে মাফ করে দেয়। বলবে না সুবহানাল্লাহ? লাভ নেই? লাভ আছে। তুমি পরবর্তীতে আমল করছো, হে তোমার ব্যাপার। কথা বুঝলে? পরবর্তী তুমি আমল করছো কি, তোমার ব্যাপার। কিন্তু এখানে যতক্ষণ থাকবে লাভ আছে। আমি এইখানে বসে এখন এই সম্পর্কে 30টা হাদিস বসে বসে বলতে পারি, কিন্তু ওইদিকে আলোচনা করছি, 2-3টে হাদিস বললাম এই সম্পর্কে। বলেন ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। হ্যাঁ, যাতা ভেবো না, বসে থাকলেও লাভ আছে। যদি গানের বাগান, এখানে যদি একটা গানের ফাংশন হতো, কি হতো বলো তো? বসার ব্যবস্থা করতে হবে না, 2-4টে উলঙ্গ উলঙ্গ কলকাতা থেকে মেয়ে ভাড়া করে এসে ছোট ছোট জামা পরে নাচাও, দেখবে যুবকদের খালি ধরে রাখা যাবে না। বাপ বলে যাবেনি, বাপ কি কলা কলা চোখ দেখাবে। চুপ করে ঘরে বসে তো, আর সে তো যুবক হেঁটে হেঁটে যাবে, আর কিছুক্ষণ পর যুবকটাকে তার বাপও তার পাশে দাঁড়িয়ে আছে। বুড়ো একবারও যুবকও বললো না, বুড়ো বললো না যে 3 ঘন্টা দিয়ে কোমরটা কিনকিন করছে, এটা বললো না। আর জান্নাতি বাগানে তুই আধা ঘন্টা কোমরটা খেঁচে ধরছে, একটু ছেড়ে এসে। মানে কি রাগ হচ্ছে নাকি আপনাদের? বুঝার জন্য বলছি, কারণ জান্নাতে বাগানে সবাই থাকে না, কপালওয়ালারাই তো জান্নাতের অধিকারী হয়। যাদের নসিব বড়, যাদের কপাল বড়, যাদের এখানে আল্লাহ দুনিয়া তো সম্মানিত করতে চাই, যাদের আল্লাহ কিয়ামতে আরশে পাকে ছায়া দিতে চাই, আল্লাহ পাক তাদের খালি যে ধৈর্য দিয়ে জান্নাতি বাগানে বসায়। একবার জড়িয়ে বলুন সুবহান। যে সে বুঝতে পারে না, বিশ্বাস করেন এখানে মাশাআল্লাহ বাবাজি গুনাহগার মাশাআল্লাহ অনেক ভাই এসছে, বলেছি প্রথম ওয়াজ করছি, মাশাআল্লাহ অনেক ভাই এসছে। কিন্তু আমার আশা অনেক লোক ঘুরছে এখনো। কি বললাম? অনেক ভাই এসছে, জান্নাতি বাগানে বসেছি, কিন্তু আরো লোক ঘুরছে কি ঘোরে না বলেন না। আমি মদনখালি গ্রামে আসিনি, তথাপি নবীর মহব্বতের কথা বলছিলাম। কি কথা বলছিলাম আপনারা ভুলে গেছেন, আমাকেই মনে করে দিতে হবে। নারেক তাকবীর। কথাটা হলো কি, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম। হ্যাঁ কি না বলো? এই কথা বলতে বলতে মোবাইলের কথা এলো তো নাকি? এই কথা বলতেই তো হয়তো মোবাইল হারিয়ে গেছে, এই কথা খবর দিলে। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ, হাফেজ সাহেব যদি থাকো
বুঝে নাও নবীকে আল্লাহ কত ভালোবাসে। এর গলা ছাইরে তকবি দেন দেখি না আরেক তকবি। যুবকগুণ শুধু দাঁত বের করতে পারো, যুবকগুণ কি খেয়েছো জোরে দাও না আরেক তকবি। যুবকের চেয়ে মুরব্বিগুলো বেশি চেঁচাচ্ছে, যুবকগুলো কিছু খায়নি, কি খাবে? সারাদিন তো ভাত খায়নি, উল্টো পাল্টা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে জোর থাকবে? হ্যাঁ জোর থাকবে? ভাত খেতে হবে তো, রুটি খেতে হবে তো, গোস্ত খেতে হবে তো। ও বাদ দিয়ে বলছে যে অন্য জিনিস খেচ্ছে। আর বলবো আল্লাহ মাফ করে দেন, আল্লাহ হুম্মা আমিন, মোহন আল্লাহ হুম্মা আমিন। কাউকে ছোট করতে না, আল্লাহ সবাইকে হিদায়তের পানি পান করে দেবো, আল্লাহ হুম্মা আমিন। যে যেমনই হোক, একটা মদখোর হলো, হাদিস পাকে আছে, আমি সেই মুসলিমের হাদিস বলতে পারবো, সেই মুসলিমে আছে, আর বলবো ঘটনাটা। একটা মদখোর হলেও তাকে ছোট বড় কথা বলা যাবে না। কি বললাম? হ্যাঁ, মদখোর হলেও তার ছোট বড় কথা বলা যাবে না। বাবাজি মদ খাসনি বাপ, এতটুকু বলো। এই তুই জাহান্নামে চলে যা, তুই চলে যা, এ কথা বলা যাবে না। আল্লাহ নবী নিষেধ করেছে। কে নিষেধ করেছে? আল্লাহ রসুল। এই বুঝতে হবে রে বাবা, কথা বুঝতে হবে, কি বুঝাচ্ছি। দেখ আল্লাহ আমাদের সবাইকে, আপনাকে আমাকে সবাইকে হিদায়াত করে দিন, আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা যে কথা বুঝাচ্ছিলাম, যেখানে আল্লাহ পাকের নাম লেখা আছে কুরআন পাকের ভেতরেতে, সেই জায়গাতে আল্লাহ পাক হাবিবুল্লাহর নাম লিখে দিয়েছে। ও মদন খালি নৌজওয়ান তরুণেরা, ভালো করে বুঝে নিবার চেষ্টা করুন। যদি হাফেজ সাহেব তেন হাফেজ সাহেবকেও জিজ্ঞাসা করে দেখুন, সত্যি সত্যি লক্ষ্য করে কোরআন পাকে দেখতে পাবে গেন। আল্লাহ পাক কোরআন পাকে যেখানে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ কোরআনে যেখানে নিজের প্রশংসা করে দিয়েছে গে, সেখানে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহর প্রশংসা করে দিয়েছে গো। ও যুবকেরা, ও নওজওয়ান তরুণীরা, ভালো করে বুঝে নেবার চেষ্টা করুন। আল্লাহ পাক আপনার আমার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কত ভালোবাসে, কত প্যার করে গে। হাদিস শরীফের মধ্যে পাওয়া গেছে। কুরআন শরীফ আপনি খুলে দেখবেন, কুরআন শরীফে দেখতে পাবেন আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জতে ওয়ালি রাসূলিহি লা তুকদ্দামু বাইনা ইয়াদিল্লাহি ওয়ার রাসূল। অর্থাৎ আমার আল্লাহ কুরআন শরীফের ভেতরে তো যেখানে নিজের প্রশংসা করেছে, ও যুবকেরা, হাবিবুল্লাহকে আল্লাহ এত ভালোবাসে, এত প্যার করে, আল্লাহ নিজের নামের সাথে কুরআনে হাবিবুল্লাহর প্রশংসা আমার আল্লাহ নিজে করে দিয়েছে। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। ও মদন খালি যুবকেরা, আরো সুন্দর করে বললে হয়তো আরো সুন্দর বুঝতে পেরে যাবে। আল্লাহ পাক যেখানে নিজের প্রশংসা করেছেন, হাবিবুল্লাহর প্রশংসা আল্লাহ কেমন করে করে দিয়েছে গো। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম যখন বয়স 940টা বছর হয়ে গেল, হুজুর আমার বিছানার উপর পড়ে আছে, হুজুরের শরীরটা খারাপ। আল্লাহ নবী আদম নবী নিজের বেটা শীষ নবীকে ডেকে বলেছিল, ও বেটা শীষ, আমি আদম তোমাকে ওসিয়াত করলাম, আমি আদম তোমাকে ওসিয়াত করলাম, তুমি যখন আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহ নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা মিলিয়ে গেলে জিকির করতে থাকবে। तरुणीरा तब आदम नबी को शीश नबी ने पूछने लगी थी, ए बाबा आदम मोहम्मद कौन है, मोहम्मद का नाम क्यों अल्लाह की नाम के साथ मिलाकर जिक्र में जिक्र करो। नौजवान तरुणीरा আল্লাহ নবী আদম নবীকে ছেলে জিজ্ঞাসা করেছিল, আব্বাজান আমি শীষকে কেন বললেন, মুহাম্মাদটা আপনি কি আমাকে বলুন, মুহাম্মাদটা কি আমাকে বলুন, মুহাম্মাদের নামটা কেন আল্লাহ পাকের নামের সঙ্গে মিলিয়ে নিয়ে জিকির করতে হবে, মিলিয়ে নিয়ে জিকির করতে হবে। ও যুবক
যুবকেরা, আল্লাহ নবী আদম আলাইহিস সালাম নিজের ছেলে শীষ নবীকে বলেছিল, ও বেটা শীষ তুমি জানো না ইন্না আদামা রাইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকতুবান পিলার সে। আল্লাহ নবী আদম নবী বলেছিল, আমি আদম যখন আল্লাহ পাকের দয়া জান্নাতের ভেতরে ছিলাম, আমি আদম নিজে চোখে দেখেছিলাম जन्नत की हर पत्ते पत्ते पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के चौकाटों पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत का याकूत पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के मीनार की ऊंचाई पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के सजारू पे मोहम्मद का नाम लिखा हुआ है, जन्नत के हुरू की आंखों पे मोहम्मद का नाम लिखा हुआ है। अल्लाह नबी आदम नबी बोलेছিল, अल्लाह पाक आखिरी ज़बानार नबी হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসে, এত পিয়ার করে, আমি আদম নিজে চোখে দেখেছিলাম। আল্লাহ পাক আখিরি জামানার নবীর নাম খানাম আল্লাহ পাক আরশে পাকের উপরে তো লিখে দিয়েছে। আরো জোরে 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 হবে না সুবহানাল্লাহ। ও মধুর কালী যুবকেরা, নওজোয়ান তরুণীরা, আপনারা আমাকে বলুন, আমরা আল্লাহ পাক আমরা আমার নবী পাকের সম্মানকে বাড়িয়ে দিচ্ছি না? আল্লাহ বাড়িয়ে দিচ্ছে। আমরা আমার নবী পাককে বেশি ভালোবাসি না? আল্লাহ বেশি ভালোবাসে। ও যুবক আমাকে বলুন, কে নবী পাককে বেশি ভালোবাসে? আল্লাহ বেশি ভালোবাসে না আমরা বেশি ভালোবাসি গো? জোরে বলে। আল্লাহ ভালো, আমরা কিছু ভালোবাসতে পারিনি, কিছু মোহাব্বত করতে পারিনি। বিশ্বাস করি নবীর সম্মান এর जो সাহাবারা বাড়াই নে, নবীর মর্যাদা বড় পীর বাড়াই নে, নবীর মর্যাদা খাজা গরিবি নওয়াজ বাড়াইনি, নবীর মর্যাদা মুজাদ্দিদ দাদা হুজুর বাড়াইনি, আমার নবীর মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। কারণ আল্লাহ তো আমার নবী পাককে সবচেয়ে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি মোহাব্বত করেন। আল্লাহ কুরআন পাকে ভালো করে শোনেন, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আল্লাহ কুরআন পাকের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার কথা ভালো শুনবেন, আমি একটা প্রশ্ন করবো এর মধ্যে এই ভাষায় কথাটা বললো, কথার ভেতরে একটা প্রশ্ন আছে, জিজ্ঞাসা করে উত্তরটা দিতে হবে কিন্তু। তাকবীর না রে তাকবীর। আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি আল্লাহ নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আমি আল্লাহ মুমিনদের উপর করে দিয়েছি। একবার জোরে বলুন সুবহান। জোরে হবে না? তাই 5 নির্দিষ্ট টাইমে। তাহলে ভালো করে বুঝুন কথাটা। আসরের টাইমে আসরের নামাজ, জোহরের টাইমে জোহরের নামাজ, মাগরিবের টাইমে মাগরিবের নামাজ, ঈশার টাইমে ঈশার নামাজ, ফজরের টাইমে ফজরের নামাজ। টাইমে নামাজ পড়াটাকে আল্লাহ কুরআনের আয়াত দ্বারাই পড়া ফরজ করে দিয়েছে। এখন প্রশ্ন উঠেছে, এই গ্রামে একটা ছেলে খুব বিজি ম্যান, হি ওয়ান্ট টু গো অ্যাট কলকাতা। ও কলকাতায় যেতে চাই সকালবেলা, ইন দ্য মর্নিং, সকালবেলা। উনি কলকাতায় যাবেন, উনি চিন্তা করলো ফজরের নামাজ আর জোহরের নামাজ একসঙ্গে পড়েলি। কি করলি? ফজরের নামাজ আর জোহরের নামাজ একসঙ্গে পড়েলি। ভালো করে উত্তর দিতে হবে। একটা প্রশ্ন আছে ভেতরে, নবীকে আল্লাহ কত ভালোবাসে বোঝাবার জন্য এই আয়াতটা পড়লাম। কত উত্তরটা চাইবো, দিতে হবে কিন্তু। কথা বুঝলেন? আগের মতো ভুলে গেলে হবে না। হ্যাঁ, ওয়াজ বুঝলি বা জিনিস, ওয়াজ শোনা টান কে দিচ্ছি ও শোনা জিনিস, তাহলে লাভ নেই। কি বলছি বুঝতে হবে, হ্যাঁ কি না বলে। তাকবীর না রে তাকবীর। ওয়াজ বুঝলি ভাই, ওয়াজ টান শোনার জিনিস নয়। আমরা টান শোনাই, আমরা টান শুনতে ভালোবাসি, বুঝতে ভালোবাসি। এই দশা আমাদের। আল্লাহ আমাদের মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যাই, যে কথা বলছিলাম, বাপ আমার, সোনার মানিক চাঁদ আমার নৌজন তো, আমার মুরব্বী চাচা আমার। জি, তাহলে এখন একটা ছেলে বলছে ঈশার নামাজ মাগরিবের নামাজ যদি একসঙ্গে কেউ পড়ে তার নামাজ আদায় হবে? আদায় হবে না? আল্লাহর আইন হলো
ঈশার টাইমে ঈশা পড়ো, মাগরিব টাইমে মাগরিব পড়ো, জোহর টাইমে জোহর পড়ো। হুকুম কার? ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট টাইমে নামাজ পড়া ফরজ, আল্লাহ কোরআনে ডাইরেক্ট করে দিয়েছে। সুতরাং টাইমে টাইমে নামাজ পড়তে হবে। আচ্ছা বলেন তো দেখি, এই গ্রামে যদি কোনো হাদিস সাহেব থাকে, আমার কথা ওনার সঙ্গে মিলিয়ে নেবেন। এই গ্রামে হাদিস সাহেব যে এইখানে বসে, কোনো হাদিস সাহেব এখানে বসে আছে? এখানে কোনো হাদিস সাহেব আছে? আছে নাকি হাদিস সাহেব একটাও এখানে বসে? হ্যাঁ, এই থাকো, বুঝে নেবেন আমার কথাটা, আমার কথাটা বুঝে নেবেন। যদি কোনো হাদিস সাহেব এখানে থাকে, আমার কথা বুঝে নেবেন। এখানে কোনো হাদিস সাহেব এই গ্রাম যদি থাকে, পরে জিজ্ঞাসা করলেন আব্দুল কাদের ভাই ঠিক বলছে না ভুল বলছে, মিলিয়ে নেবেন। এখন এই মদনপুর গ্রামের একটা হাদিস সাহেব হজ করতে গেছে। হজ করতে গিয়ে মিনা থেকে আরাফায় এসছে, আরাফাত থেকে মুজদালিফাতে গেছে। মুজদালিফাতে গিয়ে মদনপুরের হাদিস সাহেব কি করেছে জানেন, কি ঘটিয়েছে জানেন? মদনপুরের হাদিস সাহেব মাগরিবের নামাজটা ঈশা রক্তে পড়েছে। মাগরিবের নামাজটা, এই কথা শুনছেন, ঈশা রক্তে পড়েছে, তোর নামাজ হবে তো? এই কথা হ্যাঁ কি না বলবে তো? হ্যাঁ, কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট টাইমে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। এখন আপনার কি হাদিস সাহেব কি ঈশার নামাজ মাগরিবে পড়ে ফেলেছে ওখানে? এই মদনপুরের হাদিস সাহেব একা পড়ে না, তামাম পৃথিবীর হাজিরা পড়ে। তামাম কেন পড়ে? আল্লাহর আইন তো মাগরিব টাইম মাগরিব পড়তে, ঈশার টাইম ঈশা পড়তে, কেন ওটা এক টাইম হয়ে গেল? ব্যাপারটা কি? নবীকে আল্লাহ কত ভালোবাসে, শোনেন তাহলে, শোনেন তাহলে। যে যে